বুধবার দিনের শুরুতে ডলার প্রতি বিনিময় হার ছিল ১১০ টাকা। বিকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের নতুন দর ঘোষণা করা হয়। ক্রলিং পেগ নীতি অনুসরণ করতে ডলারের দাম নির্ধারণ করা হয় ১১৭ টাকা। সে হিসাবে একদিনেই ডলারের দাম বাড়ল ৭ টাকা, আর ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটল ৬.৩৬%। বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং পেগ বিনিময় পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে ডলারের জন্য সিপিএমআর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। এখন থেকে আন্তঃব্যাংক ও গ্রাহকের সঙ্গে লেনদেনে তফসিলি ব্যাংকগুলো সিপিএমআর এর আশেপাশে মার্কিন ডলার ক্রয় বিক্রয় করতে পারবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আইএমএফ থেকে প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলার ঋণপ্রাপ্তির শর্ত হিসেবে ডলারের নতুন দর নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ২২ জানুয়ারি ক্রলিং পেগ পদ্ধতি চালু করার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিভাবে এই পদ্ধতি চালু হবে তা নিয়ে আইএমএফ এর শরণাপন্ন হয় বাংলাদেশ ব্যাংক। গত মার্চের মধ্যে এই পদ্ধতি চালু করার কথা বললেও মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসে এ সংক্রান্ত ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।